হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল। তোমরা সকলে কীরকম আছো? আশা করছি ভালো আছো। তো এখন সবেমাত্র ঘুম থেকে উঠলাম, আর বিছানা থেকেই দেখো আমি আমার ব্লগ করা শুরু করলাম। এই যে সবে উঠলাম, আর মেয়েও এক্ষুনি উঠলো। মেয়ের শরীরটা একটু খারাপ, ঠান্ডা ঠান্ডা মতো লেগেছে। আসলে ওদের শুক্রবার পরীক্ষা শেষ হয়েছে, আর সোমবার থেকে স্কুল শুরু। মঙ্গলবার থেকে ওদের রিহার্সাল হচ্ছিল ডান্সের জন্য, এই যে আজকে স্বাধীনতা দিবস তার জন্য। এবার ও রিহার্সাল করতে গিয়ে এতটা ঘেমে গেছে, ঘেমে পুরো ঠান্ডা লেগে গেছে। বাড়িতে এসে তো ঠিকই ছিল, কিন্তু তার পরের দিন থেকে বুধবার থেকে এত কাশি, সর্দি আর গাটা ছ্যাকছ্যাক করছে। তো বেচারা আজকে ওর ডান্স ছিল, সেটাতেও ও যেতে পারলো না, বাদ পড়ে গেল। শুধুমাত্র এতটাই কাশি হচ্ছে, ও করতে পারছে না, দম নিতে পারছে না ঠিকঠাক করে। যাই হোক, বড় হবে তারপরে করতে পারবে এখানে। তো চলো, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, কন্টিনিউ করতে থাকো অবশ্যই কিন্তু। হ্যাঁ, এখন একটু ভাল লাগছে তোমার? হ্যাঁ, তোমার মন খারাপ লাগছে? ডান্সে তুমি যেতে পারো নি? তাই? ও কিছু হবে না, আবার যখন একটু বড় হবে তখন তুমি ডান্সে যেতে পারবে, তাই না? তোমার ব্যথা কোথায় লেগেছে দেখাও, একটু দেখাও ব্যথা কোথায় লেগেছে। এই দেখো, প্রত্যেক দিন কিছু না কিছু পায়ে ব্যথা লাগিয়ে আসে। দেখো, বেঞ্চিতে উঠতে গিয়ে ব্যথা লাগিয়েছে, প্রতিদিন এই কালশিটে ফেলে আসে ব্যথা লাগিয়ে। ব্যথা কমেছে? এখানটা একটু ব্যথা কমেছে? একটু কমেছে? থম্বফপ দিয়ে দিয়ে আর আর্নিকা খাইয়ে ব্যথাটা কমিয়েছি, আর বাড়িতে এসে বলেও না ব্যথা লাগলে। চলো তাহলে, ওঠো ওঠো ওঠো, উঠবা না? আজ তো স্বাধীনতা দিবস, তাই মেয়ে তো যেতে পারলো না স্কুলে, তবে বর গেছে। বর আবার বলছিল মেয়েকে স্কুলে নিয়ে যাবে, ওর স্কুলে। তো ও যেহেতু ঘুমাচ্ছিল, ওকেও আর ডাকিনি আর আমাকেও ডাকিনি। উঠে দেখলাম ও চা করেও খেয়ে যায়নি, তাই আমারও আর একা একা চা করে খেতে ইচ্ছে করলো না। ভাবলাম 9:30 10টার মধ্যে যদি ও চলে আসে তখনই একবারে দুজনে খাবো। তবে ও আস্তে আস্তে অনেক লেট করেছে, সেই 11:30 বাজিয়েছে। তাই ভাবলাম রান্নাটা বসিয়ে দিই, ধীরে সুস্থে করতে থাকি। তো এইদিকে দেখো, পটল আলু কেটেছি, পাবদা মাছ দিয়ে জিরে আদা বাটা দিয়ে ঝোল করব, আর পেঁপে আলুর তরকারি। মেয়েকে আবার ওষুধ খাওয়ানোর রয়েছে, তাই পেঁপে আলুর তরকারিটা আগে আগে করেই মেয়েকে ভাত দিলাম। ও আবার বেশি ভাত মেখে দিলে খেতে চায় না, অল্প অল্প করে মেখে দিতে হয়, যাতে সাদা ভাতটা দেখা যায়। সাদা ভাত আবার দেখা না গেলে, একদম ভাত যদি গিলা করে ফেলি ও অক টানতে শুরু করে। এক একটা বাচ্চার এক এক রকম নিয়মকানুন। ছোট থেকে কিন্তু ও পেস্ট করা খাবারই খেয়ে এসেছে, তবে ওই গলা খাবার দেখলে একদম অক টানতে শুরু করে। আর দেখতেই পেলে কোন দুটো ভাত নিয়ে বসেছি, কতক্ষণ লাগালো ওর বাবা আসতে, তারপরে তাড়াতাড়ি করে মুখ চালিয়ে একটু এনার্জি সহ ভাতটা খেলো। যাই হোক, এই যে আমি ছাদে এসেছি জামা কাপড় মেলতে। ছাদে যেরকম হাওয়া দিচ্ছিল আর সেরকম রোদ্দুর ছিল, একদম তাকানো যাচ্ছিল না। আমি আবার এসেছিলাম খালি পায়ে। আগের দিন ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে, জুতো উল্টে একটুখানি হোঁচট খেয়েছিলাম, আর একটু হলে সিঁড়ি দিয়ে একদম গড়তে গড়তে নিচেই পড়ে যেতাম। সেই ভয়ে না আমি আর জুতো পরে ছাদে যাইনি, খালি পায়ে গিয়েছিলাম। ভাগ্যিস বর গিয়েছিল আর ওর পায়ে জুতোটা ছিল, তা না হলে পায়ের তলায় একদম পুরো ফোসকা পড়ে যেত, এতটাই গরম ছিল সানটা। বিকালবেলা আমাদের সব বান্ধবীদের মিলে পার্কে যাওয়ার কথা। এক বান্ধবীর মেয়ের ওর বার্থডে অনেক দিন আগেই হয়ে গেছিল, কিন্তু সেলিব্রেট করা হয়নি। আজকের দিনটা ও বেছে নিয়েছিল সেলিব্রেট করবার জন্য। তবে আমি ভাবছিলাম যাব না মেয়েকে নিয়ে, আবার ধুলো ময়লা লাগবে, নাকে হাঁচি কাশি, এমনিতেই এই সর্দি একদমই ছাড়তে চায় না। এক সপ্তাহ ভালো থাকে, ঠিক পরের সপ্তাহে আবার সেই সর্দি কাশি লেগে যায়।
আসলে স্কুলে গেলে ওর একটু ধুলো লাগে, পড়েছে না, ধুলোতেই ও একদম পুরো কাত হয়ে যায়। আবার কিন্তু কলকাতায় থাকলে এতটা কাত হয় না, জানি না কেন, সেখানে তো আর স্কুলে যায় না। হয়তো অনেকে আবার বলে, আমার মা মাসিরা বলে যে আরেকটু বড় হোক দেখবি ঠিক হয়ে যাবে। এত ভোগে আমারও খারাপ লাগে যে বাচ্চারা ঠিকঠাক মতো ও একটু আনন্দও করতে পারে না। তবে দেখলাম দুপুরবেলা যখন ঘুম হলো না, উঠে পড়লো, তখন নিয়েই যাই। তো নিয়ে চলে এসেছি পার্কে। আর দেখো, ও বন্ধুবান্ধবদের দেখে এতটাই এক্সাইটেড হয়ে গেছে আর এতটাই আনন্দ পাচ্ছে, ও লাফাতে শুরু করলো। একে একে করে আমরা সব পার্কে ঢুকে গেলাম। আর খারাপও লাগছিল, অনেক বান্ধবীরা আসেনি জানো। আর এই দেখো, এই আর একটা বান্ধবী, ও অনেক আগেই এসে গেছিলো, এসে পার্কের ওই ধারটা ছিল। তো আমরা তো এই দিক দিয়ে ঢুকেছি, দুটো পার্কের মুখ রয়েছে, ওরা এক দিক দিয়ে ঢুকেছে, আমরা আর এক দিক দিয়ে ঢুকেছি। আর আমার মেয়ের এসে এসেই এই মানে স্লিপটা চড়তেই হবে। ছোটোবেলায় প্রচুর ভয় পেত, আর এখন এই স্লিপটা চড়তে এত ভালোবাসে সে বলবার মতো না। যতক্ষণ পার্কে থাকবে ওই স্লিপটাই চড়ে যাবে। একটুখানি স্লিপ চড়লো, চড়তে চড়তেই ও দৌড়ে ছুটে এসে বলছে, মাম্মাম আমি বমি করব। আমার তো একটু ভয়ই লেগে গিয়েছিল যে আসতে না আসতেই আবার বমি পেল। তো দেখলাম অল্প কপ বমি করলো, করে টোরে তারপর দেখলাম একটু হয়তো ওর শরীরটা হালকা লাগছে। তো আমি বললাম যে একটু আরেকটু খেলা করো। ও দেখলাম আর খেলা করলো না, এসে এখানে বসলো। আমিও আর জোর করলাম না, বসালাম, গা ঠাটা মুছিয়ে দিলাম একটু রুমাল দিয়ে। এতটাই গরম ছিল সেদিন, সে আর বলবার কথা না। আর আমরা দাঁড়িয়ে কেউ বসে আমরা গল্প করছি, কারণ সন্ধে করে যাওয়ার কথা বাড়িতে। তো অনেকদিন বাড়ি দিয়েছে, তার জন্য ভাবলাম গল্প করি। আর কই সব তোমাকে, হ্যাঁ এটা কি করে তোমাকে প্র্যাকটিস করাবো, ওই ব্যাটা আলাদা সত্যি। আগে যখন মেয়ে কেজিতে পড়তো তখন তো তাড়াতাড়ি ছুটি হয়ে যেত, তখন সবাই মিলে গল্প করতাম, কিছু টুকটাক খাবার খেতাম, কখনো বাড়ি থেকে বানিয়ে নিয়ে যেতাম, খুব আনন্দ হতো। সেই আনন্দটা এখন আর হয় না, যেহেতু ওরা মানে ওদের যেহেতু তাড়াতাড়ি ছুটি হয় আর আমাদের দেরি করে। তো যাই হোক, পরের বছর থেকে আবার সেম টাইমে ছুটি হবে, একটু সময় দুজনে পাবো, যে একটু গল্প করবার মতো সময় পাবো। তারপরে দেখো সন্ধে হয়ে এসেছে, তারপরে খাবারও চলে এসেছে। এদিকে রোল মোগলাই এসেছে। তো আমি আর খাবো না বললাম, যেহেতু মেয়ে বমি করছিল তাই খাবো না। খুবই করে ওঠে, তাই আমি তো আমি তো ওখানে খাইনি, আমার খাবারটা ও আবার প্যাকেট করে দিয়ে দিয়েছে। তবে ওর থেকে আবার অর্ধেক রোল আমাকে দিয়েছে খাওয়ার জন্য। আমি একদমই খেতে চাইছিলাম না, যেহেতু মেয়ে খাবে না তার জন্য খাচ্ছিলাম না। তবে আবার একটুখানি নিলাম ওর মন রাখতে, আর মেয়েকেও একটুখানি মুখে দিলাম। যাই হোক, সেদিন সেইটুকুনি ভিডিও করেছি, তারপরে আর করা হয়নি। একদম ক্লান্ত হয়ে পড়েছিলাম, আর মেয়ের শরীরটাও খারাপ লাগছিল, ও তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছিল 8:30টার মধ্যে। এটা হলো পরের দিন জন্মাষ্টমী। আমার খুব ইচ্ছে ছিল এবছর একটা বড় গোপাল কেনবার জন্য, তবে ভাড়া বাড়িতে বলে আমার বর একদমই রাজি হলো না, আর গোপাল কেনা হলোও না। আর গোপালের বাটি বাসনও কেনা হয়নি বলে তাই ভোগ করে দিতে পারিনি। আর এইদিকে দেখো আমার মেয়ের কাণ্ড, মেয়ে আগে থেকেই বলেছিল ওর পাপাকে যে গোপু ভাইয়ের জন্য একটা 5 স্টার এনো, আর ও ওখানে হ্যাপি বার্থডে বলে নিজের হাতে লিখে দিয়েছে গোপুকে। তো আমিও ওকে দিলাম কোলে করে। তো আমি আবার সেটা দেখাবার জন্য ওর কাছ থেকে তুলে তোমাদেরকে দেখালাম। ফুল দিয়ে না সত্যি ঠাকুরের আসনটা সাজালে খুব মনটা ভরে যায়, ভালোও লাগে। তবে এখানে না কলকাতার মতো ফুল দিয়ে এরকম ঠাকুর পুজো করা যায় না। ফুলটা না হিসাবে বিক্রি হয়, ততটা পাওয়া যায় না ভালো মতো, যেটা মন পছন্দ ফুল থাকে। তো সেরকম কিছুই ঠাকুরকে দিতে পারিনি, শুধু একটু মিষ্টি দিলাম। আর ওই মেয়ে একটা ক্যাডবেরি আনতে বলেছিল, ওই দেওয়া হলো, আর কিছু দেওয়া হয়নি। আর বর দেখো সাথে করে তাল এনেছিল, সকালে যখন বাজারে বেরিয়েছিল তাল এনেছিল। তো এই তালের বড়া করে তো আর দিতে পারবো না ঠাকুরকে, কারণ আমাদের এঁটো কাটা বাসনে ঠাকুরকে তো আর তালের বড়া করে দেওয়া যাবে না। কোনো এক সময় দেখি, আমার ইচ্ছা আছে টুকটুক করে ঠাকুরের বাসনগুলো, টুকটুক বলতে অল্প অল্প করে ঠাকুরের বাসন কেনবার জন্য।
আর এই তালটা দেখি বরকে বলবো এ করে দিতে, ছুলে দিতে, কাই বের করে দিতে। কিছুটা জাল দিয়ে রাখবো আর কিছুটা তালের বড়া করব, অনেকটাই এনে ফেলেছে ও। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাহলে চলো আজকের মতো তোমাদেরকে টাটা জানাই।